হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সুজি আর কলা এবং তার সাথে আরও কিছু উপকরণ দিয়ে হেলদি এবং টেস্টি একটা রেসিপি, আর সেটা সন্ধ্যেবেলার টিফিনের জন্য। তো চলো বন্ধুরা, কী কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সুজি এবং কলা দিয়ে হেলদি এবং টেস্টি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি, নিয়ে নিয়েছি 3টে কলা, নিয়ে নিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ, নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি কলাগুলো খোসা ছাড়িয়ে নেব। কলাটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এই কলার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চিনি, আর তার সাথে আমি দিয়ে দেব 2 কাপ জল। তারপরে কলার চিনি পেস্ট করে নেব। কলা আর চিনিটা পেস্ট করে নিয়েছি। এইবার আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। সুজিটা আমি লাল করে ভেজে নেব। তো সুজিটা লাল করে ভেজে নিলাম। এইবার যে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেই গুঁড়ো দুধটা আমি গরম জলে গুলে নেব। তোমরা চাইলে এটা গরুর দুধ দিয়েও করতে পারো। এইবার আমি লাল করে ভেজে রাখা সুজির মধ্যে দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে সুজিটা এই দুধটার মধ্যে ভিজে যাবে। একদম ভিজিয়ে নিলাম, কিন্তু আমি বেশি জল দিয়ে সুজি যেরকম রান্না করে ওরকম রান্না করব না। তো সুজিটা ভালোভাবে ভিজে গেছে। কেন আমি সুজিটা এইভাবে ভিজিয়ে নিলাম, আমি কলা আর চিনি দিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছি, সেটা যদি আমি শুকনো সুজির মধ্যে দিতাম তাহলে সুজিটা কখনোই সেদ্ধ হতো না বা ভিজতো না। যেহেতু কলাটা স্লিপার আর বেশি জলও ওর মধ্যে আমি দিইনি, তার জন্য আমি 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে 2 কাপ জল দিয়ে তারপরে সুজিটা আগে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে আমি পেস্ট করে রাখা চিনি আর কলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করতে করতে একদম আঠা আঠা করে নেব। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা কিছু কিশমিশ, আর তারপরে আমি দিয়ে দেব টুকরো করে রাখা কিছু কাজু বাদাম। তারপরে একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। তো লাড্ডু তৈরি করার মতো উপযুক্ত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। একটু হালকা গরম রয়েছে। এই হালকা গরম অবস্থাতে আমি হাতে একটু ঘি মাখিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব।
তো বন্ধুরা, আমি এখানে চিনি দিয়ে করেছি, তোমরা চাইলে এটা মিষ্টি গুঁড়ো করে নিয়েও করতে পারো, সেটা আরও হেলদি। গরমকালে মিষ্টিটা খুবই উপকারী। তার সাথে দিয়েছি কলা আর সুজি, কাজু, কিশমিশ। তো এটা বাচ্চা এবং বড় সবাই খুব ভালোভাবে খেতে পারবে টিফিন টাইমে। অত্যন্ত সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই হেলদি এবং টেস্টি রেসিপিটা আমি তৈরি করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।